প্রিয় দর্শক, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমছে না। একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে, প্রতিনিয়তই অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে 426 জন মানুষ নিহত হয় শুধুমাত্র সড়ক দুর্ঘটনায়। কি ভয়াবহ বিভৎস একটা চিত্র এটা বাংলাদেশের সড়কের। বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিল ওবায়দুল কাদের, আপনারা জানেন। সড়কে যে কি বিশৃঙ্খলা এবং কি নৈরাজ্য এটা আপনারা ভালো করেই জানেন। এই কোনোভাবেই সড়কে মৃত্যুর মিছিল থামছে না। সড়কে মৃত্যুর মিছিল কিভাবে কমিয়ে আনা যায় এটা নিয়ে বিগত কোনো সরকারই খুব গুরুত্বভাবে এটা নিয়ে আলোচনা করেনি, গবেষণা করেনি। আমরা আশা করব বর্তমান যে সরকার রয়েছে এরা সড়কের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেবে। গত সেপ্টেম্বর মাসের যে 426 জন মানুষ নিহত হয়েছে, এদের ভিতরে কোন ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বেশি হয়, কোন গাড়িগুলো অ্যাক্সিডেন্ট বেশি হয়, চলুন একটা জরিপ দেখে নেওয়া যাক। গত সেপ্টেম্বর মাসে দেশে 392টি সড়ক দুর্ঘটনায় 426 জনের মৃত্যু হয়েছে। এই সময় আহত হয়েছেন 813 জন। সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে 61 জন নারী ও শিশু 53 জন। দেখেন, যেই শিশুটা জানে না যে সে কেন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেল। 53 জন শিশু গত এক মাসে। এই সময়ে 164টি মোটরসাইকেল দুর্ঘটনায় 169 জন নিহত হন। 169 জন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন, যা মোট দুর্ঘটনার 42%। তার মানে বাংলাদেশে 42% দুর্ঘটনা ঘটে শুধুমাত্র মোটরসাইকেলে। যারা মোটরসাইকেল চালান তারা অবশ্যই এই নিউজগুলো দেখে একটু সতর্ক হবেন বলে আমরা আশা করছি। দুর্ঘটনায় 97 জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের 22.76%। অর্থাৎ এই 22% অর্থাৎ 97 জন পথচারী তারা জানে না, তারা তাদের নিজ গন্তব্যে যাইতেছিল, তারা জানে না হুট করে এসে একটা গাড়ি এসে তাদেরকে মেরে দিল। কি বিভৎস একটা চিত্র না? একজন পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে, সে জানেও না যে তার সাথে কি ঘটতে যাচ্ছে। আরো এই জরিপ থেকে আরো বলা হয় যে 8টি নৌ দুর্ঘটনায় 11 জন নিহত হন এবং 2 জন নিখোঁজ রয়েছে। 17টি রেল ট্রাক দুর্ঘটনায় 13 জন নিহত এবং 9 জন আহত। রেল আর ট্রাকের দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ মারা যায় এমন নিউজ আমরা সবচেয়ে বেশি দেখতেছি। এবং এই দুর্ঘটনায় সবচেয়ে বেশি দুর্ঘটনা উল্লেখ হয় রাতে, ভোরে। কি ভয়াবহ একটি দুর্ঘটনা, কি ভয়াবহ। বাংলাদেশের বেশিরভাগ এই দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে, গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারায় এবং বেপরোয়া যানবাহন ও পথচারীদের অসচেতনতার কারণে নিহতের ঘটনা বাড়ছে। তার মানে একটা হচ্ছে অসচেতনতা আর একটা হচ্ছে অতিরিক্ত গতি। সো এই কাজগুলা থেকে বাংলাদেশ সরকার খুব দ্রুত ব্যবস্থা কেন নিচ্ছে না আমরা জানি না। আমরা দাবি জানাবো যে খুব দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে দুর্ঘটনার জন্য কোন জিনিসগুলা দায়ী? এই ব্যাপারে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন।